আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানি হামলায় জ্বলছে মার্কিন ঘাঁটি। সকল বিশ্বাসঘাতকের ডেরায় একযোগে আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। এরপরই জানিয়ে দিব, মিসাইলের পর ড্রোনে কাঁপাচ্ছে ইরান। প্রথমে মিসাইল দিয়ে একের পর এক হামলা। তারপরই জানিয়ে দিব, খামেনির অবস্থান অনিশ্চিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মুখে আয়াতুল্লাহ আলী খামেনি এখন কোথায়। সর্বশেষ জানিয়ে দিব, ইরানের অবিশ্বাস্য পাল্টা আঘাত। এত তাড়াতাড়ি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন তাণ্ডবলীলা শুরু করবে ইরান, এমনটা ভাবেনি ইসরায়েল এবং আমেরিকা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকল বিশ্বাসঘাতকের ডেরায় একযোগে আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। একযোগে শত্রু আমেরিকার একাধিক ঘাঁটিতে আঘাত হেনে খামেনি জানিয়ে দিল, প্রতিক্রিয়া হবে সীমাহীন। তেহরান বলছে, তাদের বিরুদ্ধে যে কোনো বেইমানির জবাব হবে আরও ভয়ঙ্কর। উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ সতর্কতা। আকাশপথে বিধিনিষেধ। কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন সবখানেই বাড়তি নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিশোধ নয়, শক্তির প্রদর্শনও। বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বার্তা ছড়িয়ে দিয়েছে ইরান। এখন প্রশ্ন, এই আগুন কি সীমিত থাকবে, নাকি পুরো অঞ্চলকে টেনে নেবে দীর্ঘ সংঘাতে? বিশ্ব তাকিয়ে মধ্যপ্রাচ্যের দিকেই। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। অঞ্চলটির মানচিত্র বদলে দেওয়ার মতো এক সমন্বিত সামরিক বার্তা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম বড় কেন্দ্র কাতারের আলুতেইদ বিমান ঘাঁটি। সেখানে ভয়াবহ হামলা চালায় ইরান। বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখায় পুড়ছে রানওয়ে, জ্বালানি সংরক্ষণ এলাকা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ অবকাঠামো। ইরানের তাণ্ডব থেকে রক্ষা পায়নি কুয়েতের আল সালিম বিমান ঘাঁটি। এই ঘাঁটিতেই মোতায়েন থাকে আমেরিকান বিমান বাহিনীর অসংখ্য বিমান। সেখানেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আল ধাবরা ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। এতে একজনের নিহতের তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। বেইমানির শাস্তি পেয়েছে আমেরিকার আরেক বন্ধু বাহরাইন। দেশটিতে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের অবকাঠামোতেও আঘাতের দাবি করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে নৌবহরের অবকাঠামো। এদিকে ইরানের ভয়ে সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করেছে আমেরিকা। শুধু উপসাগরীয় ঘাটেই নয়, বিশ্বাসঘাতকতার জবাবে সৌদি আরব ও জর্ডানের ভিতরেও মিসাইল হামলা করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, এই সমন্বিত হামলা দেখিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বহুমাত্রিক এবং দূরপাল্লার। তেহরানের হাতে রয়েছে মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একাধিক লক্ষ্যবস্তুতে একই সময়ে আঘাত আনার সক্ষমতা এই হামলায় স্পষ্ট হয়েছে। সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি ছিল সিগন্যাল স্ট্রাইক, যার উদ্দেশ্য কেবল প্রতিশোধ নয়, বরং আঞ্চলিক বার্তা দেয়া। কেন এই দেশগুলো লক্ষ্যবস্তু? তেহরানের দাবি, তাদের বিরুদ্ধে সামরিক সমন্বয়, নজরদারি বা লজিস্টিক সহায়তা দিয়েছে এসব ঘাটেই। তাই ইরান বার্তা দিয়েছে, সংঘাতে জড়িত যে কোনো অবকাঠামোকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে তারা। এক রাতের সমন্বিত আঘাতে ইরান প্রমাণ করেছে তাদের প্রতিক্রিয়া দ্রুত, বিস্তৃত এবং কৌশলগত। শক্তির ভারসাম্যে এখন নতুন পরীক্ষার মুখে মধ্যপ্রাচ্য। মুহূর্তেই একাধিক দেশে আঘাত হেনে ইরান দেখিয়ে দিল, শুধু সীমান্তের ভিতর সীমাবদ্ধ নয় তাদের প্রতিক্রিয়া। প্রথমে মিসাইল দিয়ে একের পর এক হামলা। এরপর ইরান ভান্ডার থেকে বের করেছে তার শাহেদ ড্রোন। বাহরাইন, কাতারে এই ড্রোনই আঘাত হেনেছে মার্কিন ঘাঁটিতে। ইরানি মিসাইল আর ড্রোনের বহর থেকে ছোড়া বিস্ফোরকে দাউ দাউ করে জ্বলছে পশ্চিমা ঘাঁটি। পুরো মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি বিপর্যয় দেখছে ইসরায়েল, কাতার আর বাহরাইন। এসব স্থানে উপর্যুপরি মিসাইল আর ড্রোনের তাণ্ডব চলছে। দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরান আগেই নিজেদের শক্তিশালী মিসাইল ফাত্তাহ, খুররাম শহরের মতো মিসাইল খরচ করতে নারাজ।
নারাজ। এর বাইরে ইরান চাইছে নিজেদের শক্তিশালী ড্রোনের পহর পাঠিয়ে ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে, যা এর মধ্যেই করে ফেলেছে তেহরান। মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েলে আঘাত এনেছে শক্তিশালী শাহেদ ড্রোনের বিশাল বহর। আর আমিরাতে প্রাণ গেছে একজনের। মার্কিন আগ্রাসন মোকাবেলায় ইরান হাজার হাজার ড্রোন উৎপাদন করে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছিল। সম্প্রতি ৮০,০০০ শাহেদ ড্রোনের একটি বিশাল বহর তৈরি রাখার কথা জানিয়েছিল গণমাধ্যমগুলো। সেই হিসেবে দিনে ৪০০টি ড্রোন তৈরি করছিল তেহরান। মনে করা হচ্ছে সেই শাহেদ ড্রোনই এবার ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে সবচেয়ে বেশি। এর মধ্যে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দাবি করা হচ্ছে আয়াতুল্লাহ খামিনির বাহিনীর শাহেদ ১৩৯ ড্রোন মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে চিরশত্রু ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের বাহিনীর বাড়তি চাপ মোকাবেলায় হাজার হাজার ড্রোন তৈরি করেছে তেহরান। ড্রোনগুলো ইরানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর হাতেও তুলে দিয়েছিল খামেনির প্রশাসন। এগুলোতে আছে অত্যাধুনিক প্রযুক্তি। তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল ড্রোনগুলো ইরানের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছিল। ব্যবহার হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এসব ড্রোনেই এবার ইরান ইসরায়েল যুদ্ধে বড় ধস ডেকে আনবে পশ্চিমাদের জন্য। কাছাকাছি স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম কম খরচে তৈরি অত্যাধুনিক শক্তিশালী ড্রোন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইরানের শাহেদ ড্রোন। এর মধ্যে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি, কুয়েতে আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতে আল দারফা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিটে হামলা চালিয়েছে ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মুখে আয়াতুল্লাহ আলী খামেনি এখন কোথায়? কারণ ইহুদিবাদীদের আকস্মিক হামলার শিকার হয়েছে ইরানের রাজধানী তেহরানে থাকা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়। বাদ যায়নি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়টিও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত এই হামলায় টার্গেট করা হয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদেরও। প্রশ্ন হল, ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের পাল্টা প্রতিক্রিয়া ঠিক কেমন হতে যাচ্ছে? আর যুদ্ধের এই উত্তাপ কতদিন স্থায়ী হতে চলেছে? ভোরের আলো ফোটার মাত্র কয়েক মিনিটের মাথায় ইরানের বিরুদ্ধে একযোগে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রথমে অবশ্য অপারেশন রোরিং লায়ন নাম দিয়ে ইরানের বিরুদ্ধে মিসাইল হামলা চালায় ইহুদিবাদীরা, যার মূল টার্গেট হয় রাজধানী তেহরানে থাকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়। এরপরেই গুঞ্জন ছড়াতে থাকে আয়াতুল্লাহ আলী খামেনি এবং মাসুদ পেজেশকিয়ানের অবস্থান ঠিক কোথায়। ইহুদিবাদীদের নতুন এই আগ্রাসনের বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল ইরান, যার ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় দেশটির প্রতিরক্ষা বাহিনী। ২৮ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালালেও প্রাণে বেঁচে যান তিনি। তবে এই সংঘাতে ক্রমাগত বাড়ছে হতাহতের সংখ্যা, যেই তালিকায় আছে আইআরজিসি সহ ইরানের সামরিক বাহিনীর সদস্যরা। এদিকে ইরানের বিরুদ্ধে যৌথ এই হামলার বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক বাহিনীকে আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। ইরানের মহান জনগণের উদ্দেশ্যে বলছি, আপনাদের স্বাধীনতার সময় এসে গেছে। নিরাপদে থাকেন, ঘর থেকে বের হবেন না। সর্বত্র বোমা হামলা চলছে। আমরা অপারেশন শেষ করলেই আপনারা সরকারি স্থাপনা দখলে নেবেন। এটাই আপনাদের একমাত্র সুযোগ। ইরানিদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এমন ঘোষণাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইহুদিবাদীদের হামলার মুখে বসে নেই ইরানের সামরিক বাহিনীও। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আইআরজিসি, যার কারণে পুরো ইসরায়েল জুড়ে বেজে ওঠে নিরাপত্তার সাইরেন। তবে ইরানের ছোড়া সেই মিসাইলগুলোকে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এত তাড়াতাড়ি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন তাণ্ডবলীলা শুরু করবে ইরান, এমনটা ভাবেনি ইসরায়েল এবং আমেরিকা। আগ্রাসনমূলক হামলার ১ ঘণ্টার মধ্যে ইরান কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালিম, আরব আমিরাতের আল ধাপরা এবং বাহরাইনের ৫ম নৌবহরের ঘাঁটিতে হামলা করেছে। ইসরায়েলে এরই মধ্যে তাণ্ডব চালাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের পহর।
এখনও পর্যন্ত কয়েক ডজন মিসাইলে রীতিমতো দিশাহারা আইডিএফ। এর বাইরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সাক্ষাৎ প্রলয় নামিয়ে এনেছে তেহরান। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট লক্ষ্য করে মিসাইল ছড়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাহরাইনের স্টু ফাইট এলাকা থেকে ধোঁয়া দেখা গেছে। সেখানে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি অবস্থিত। মার্কিন মিত্র কাতারেও আঘাত হেনেছে ইরানি মিসাইল। যদিও সবগুলো মিসাইল প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানি হামলার ভয়ে সাধারণ মানুষকে ঘর এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে দেশের সরকার। পাশাপাশি সামরিক স্থাপনা থেকে দূরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। একই খবর এসেছে বাহরাইন থেকেও। বিস্ফোরণের শব্দ পাওয়ায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাওয়া গেছে বড় বিস্ফোরণের শব্দ। একই শব্দ পাওয়া গেছে কুয়েতে। পুরো দেশ জুড়ে বেজে উঠেছে সতর্কতা সাইরেন। ইরাক সিরিয়ার আকাশে উঠছে একের পর এক যুদ্ধবিমান। ইরাকের আকাশে খুব নিচ দিয়ে উড়ে যেতে দেখা গেছে 10টি মিসাইলের বিশাল বহরকে। ধারণা করা হচ্ছে এগুলো ইরানের বর্ডার পেরিয়ে আঘাত হানবে পারস্য উপসাগরীয় অঞ্চলে। এর মধ্যে কাতার আর বাহরাইনে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নাগরিকদের উদ্দেশ্যে নিরাপত্তা সতর্কতা শেল্টার ইন প্লেস জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি মিসাইলের তাণ্ডব আর ভয়ানক সব বিস্ফোরণে পুরো অঞ্চল জুড়ে সর্বাত্মক যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।